আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের মাঝে চলে এলাম সম্পূর্ণ নতুন একটি টপিক নিয়ে। আজকে আমাদের ভিডিওর টপিকটি হলো কিভাবে আমরা ব্লগ পোস্ট টেমপ্লেট তৈরি করতে পারবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি লগ ইন করে নিচ্ছি আমার ওয়েবসাইটে। লগ ইন করার পরে আমি আমার ড্যাশবোর্ডে চলে এলাম। এখান থেকে ফার্স্টে আমাদের পোস্ট করে নিতে হবে। যদি আমাদের ওয়েবসাইটে পোস্ট থাকে অলরেডি তাহলে তো ভালো। আর আমার ওয়েবসাইটে যেহেতু কোনো পোস্ট নেই, আমি একটা ডামি পোস্ট করে নিব। এক পোস্টে গিয়ে এখানে আমরা আমাদের পোস্টের টাইটেল দিতে পারবো। এন্ড এটা হচ্ছে প্যারাগ্রাফ টেক্সট। এখানে আপনি আপনার পোস্টের ডিটেলস এখানে দিতে পারবেন। আমি এখানে একটা ডামি র্যান্ডম টেক্সট নিয়ে নিচ্ছি। তো নেক্সট হচ্ছে এখানে ফরম্যাটটা স্ট্যান্ডার্ডই রাখবো আমরা পোস্টের। তো নেক্সট ক্যাটাগরি, আমাদের যদি আমরা যদি চাই আমাদের কোনো ক্যাটাগরিতে রাখতে, তাহলে এখান থেকে আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। এখানে একটা ক্যাটাগরি করা আছে ভিডিও। আপনারা যদি চান নিউ কোনো ক্যাটাগরি ক্রিয়েট করতে, তাহলে এখানে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করে এখান থেকে ক্যাটাগরি দিতে পারেন। যেমন এই যে লাইফস্টাইল, এটা এখানে ক্যাটাগরির নামটা দিয়ে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করতে হবে। এন্ড দেন এখানে চেক মার্ক বসিয়ে দিলেই এই পোস্ট এই ক্যাটাগরির আন্ডারে চলে যাবে। নেক্সট আছে ট্যাগ, তারপরে আছে টেমপ্লেট। এগুলো সেমই থাকবে। আমরা যদি ট্যাগ ইউজ করতে চাই এখানে আমরা ইউজ করতে পারবো। পোস্ট অ্যাট্রিবিউটস এ টেমপ্লেটে ডিফল্ট টেমপ্লেটই থাকবে। এবং যেহেতু এটা আস্ট্রা থিম আছে, সেখানে আরো কিছু এক্সট্রা ফিচার্স আমরা দেখছি থিমের সাথে চলে এসেছে। আমাদের যদি দরকার পড়ে আমরা ইউজ করতে পারবো, বাট এখন আমাদের দরকার নেই এগুলো। সো নেক্সট আমি একটা ফিচার্স ইমেজ দিব আমাদের পোস্টের জন্য। সেট ফিচার ইমেজ দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের মিডিয়া লাইব্রেরি থেকেও সিলেক্ট করতে পারবো ইমেজ, আর আমরা আমাদের কম্পিউটার থেকে আপলোড দিতে পারবো। তো নিয়ে নিলাম ফিচার্স ইমেজ। এখন আমি পোস্টটাকে পাবলিশ করে দিব। হয়ে গেল। তো এখন এই পোস্টটাকে আমাদের ব্লগ পোস্ট টেমপ্লেট তৈরি করবে এই পোস্ট দিয়ে। তো এখন আমাদের টেমপ্লেটে যেতে হবে। অলে ক্লিক করলে এখানে আমাদের আর্কাইভের এবং সিঙ্গেল পোস্টের অপশন আসবে। আর্কাইভ হচ্ছে আমাদের ব্লগ পেজটাকে ডিজাইন করার জন্য আর্কাইভে ক্লিক করতে হবে। এন্ড দেন অ্যাড নিউ টেমপ্লেট। এন্ড এখানে আমি ব্লগ পোস্ট আর্কাইভ নামে দিয়ে দিব ব্লগ পোস্টের। দেন ক্রিয়েট টেমপ্লেট। এখানে আমাদের এলিমেন্টর প্রো থেকে আমরা এখানে কিছু টেমপ্লেট দেখতে পাচ্ছি, রেডিমেড টেমপ্লেট। আমরা চাইলে এগুলো ইউজ করতে পারবো, কিংবা আমরা চাইলে আমরা কাস্টম করে নিজেরা ডিজাইন করতে পারবো। সো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা ডিজাইন করতে পারবো পেজটাকে। ফার্স্টে আমি এখানে এক ব্যানার সেকশন নিয়ে নিব, হেডিংটা এখানে দিব। দেন আমরা চাইলে এখানে পেজ টাইটেলও দিতে পারবো, কিংবা আমরা চাইলে এখানে লিখতেও পারবো। আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিচ্ছি, হালকা একটা ব্লু কালার দিয়ে দিলাম। এন্ড এখন আমাদের ব্লগ গুলোকে এখানে শো করতে হবে। এখান থেকে আমরা ব্লগ পোস্ট উইজেট নিয়ে নিব। এই যে উইজেটটা দেখতে পাচ্ছেন পোস্ট, এটা শুধু প্রোতেই অ্যাভেলেবল, এলিমেন্টরি প্রোতে। সো এটাকে আমরা ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে নিব। যেহেতু আমাদের কাছে আমরা শুধু একটা পোস্টই করেছি, তো আমাদের একটা পোস্টই শো করবে। তো আমরা এখন দেখে নিব ডিজাইনটা। আমি আগে সেকশনের উপরে প্যাডিং মার্জিন দিয়ে নিব। এখানে পোস্টের সংখ্যা দেওয়া 3টা কলাম। এখানে একটা কলামে 3টা পোস্ট শো করবে এবং পার পেজে 6টা। আমরা স্কিম থেকে পার্টস চুজ করে নিব যাতে এটা ডিজাইনটা একটু চেঞ্জ হয়। অথর ইমেজটা অফ করে দিব। এন্ড বাকি সব ঠিক আছে। আমরা যদি চাই যে আমরা এই টেক্সটটাকে শো করব না, তাহলে আমরা এটা অফ করে দিতে পারবো। এখান থেকে রিড মোর বাটন আছে, এটা আমরা চাইলে অফ করতে পারবো, অন রাখতে পারবো। এখানে সবগুলোর জন্যই অপশন আছে। এটা লেন্থ তো আমরা চুজ করতে পারবো, কিংবা এটাকে অফ করে দিতে পারবো টেক্সটে। তো এভাবে আমরা আমাদের ব্লগ পেজটাকে ডিজাইন করতে পারবো। এখানে আমাদের ডেটটাও শো করবে, এবং কমেন্ট যদি কোনো ক্লায়েন্ট কমেন্ট করে থাকে কিংবা অডিয়েন্স কমেন্ট করে থাকে, এখানে সেটা শো করবে যে কয়টা কমেন্ট হয়েছে। আর এই যে এটা হচ্ছে আমাদের ক্যাটাগরিটা এখানে শো করছে। এখন স্টাইলে গিয়ে আমরা আরো ডিজাইন করতে পারবো। কার্ডে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করতে পারবো, লাইক দিস। আমরা এভাবে কালার চেঞ্জ করতে পারবো, বাট আই থিঙ্ক হোয়াইট কালার ইজ বেটার। আমি হোয়াইট কালারটাই রাখছি। এন্ড আমরা চাইলে কন্টেন্টে গিয়ে এটার টাইটেলের কালারটা চেঞ্জ করতে পারবো। আমি ব্ল্যাক করে দিই, আই গেস ব্ল্যাকই ভালো লাগবে। এন্ড টাইপোগ্রাফি থেকে ফন্ট চেঞ্জ করে দিই। তো এভাবেই আমরা হচ্ছে আমাদের ব্লগ পেজটাকে ডিজাইন করতে পারবো। এন্ড দেন আমি এখান থেকে পাবলিশ করে নিচ্ছি। পাবলিশ করতে গেলে এখানে ডিসপ্লে কন্ডিশন দেখাবে। অ্যাড কন্ডিশনে গিয়ে আমাদের পোস্ট আর্কাইভ চুজ করতে হবে। এন্ড দেন সেভ।
তো আমি এখন ব্যাগে যাচ্ছি এবং এখন হচ্ছে আমাদের ব্যাকে গিয়ে সিঙ্গেল পোস্ট পেজ তৈরি করতে হবে। সো ব্যাকে গিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন সিঙ্গেল পোস্ট। এই পেজটা আমাদের এখন ক্রিয়েট করতে হবে আমাদের সিঙ্গেল পোস্ট গুলো কিভাবে শো করবে সেটার জন্য। তো অ্যাড নিউতে গিয়ে সিঙ্গেল পোস্ট এন্ড দেন ক্রিয়েট টেমপ্লেট। সেম এখানেও কিছু আমাদের টেমপ্লেট আছে, আমরা চাইলে এগুলো ইউজ করতে পারবো, কিংবা আমরা চাইলে আমাদের ইচ্ছে মতো কাস্টম ডিজাইন করতে পারবো। যদি আমরা চাই এখান থেকে একটা টেমপ্লেট ইউজ করতে, আমরা ইউজ করতে পারবো। কিভাবে ইউজ করব, এখানে ইনসার্ট দেওয়া আছে, এখানে কি করলেই এখানে এলিমেন্টরে আগে সাইন ইন করতে হবে, দেন এটা হয়তো বা কাজ করবে। তো আমরা এখন কাস্টম ভাবে ডিজাইনটা করে নিচ্ছি। ফার্স্টে আমরা আমাদের পেজের জন্য একটা ব্যানার করব। এবার এখানে পোস্টের নামটা শো করবে, কিংবা আমরা ব্যানার না করতে চাইলে আমরা জাস্ট নর্মালিও পোস্টের নাম এখানে দিয়ে দিতে পারবো। আমি একটা সেকশন নিয়ে দেখাচ্ছি। এখন পোস্ট টাইটেল থেকে নিয়ে নিব। এখানে পোস্ট টাইটেল ওয়েজেটটা নিলেই এখানে পোস্টের টাইটেল অটোমেটিক্যালি শো করবে। এটা ফ্রন্ট এবং কালার আমি চেঞ্জ করে দিলাম, ব্লু কালারটা দিয়ে। এন্ড দেন আমি ফিচার ইমেজটা এখানে শো করব, এখানে ইউজ করব আমরা। চলে এলো আমাদের ফিচার্স ইমেজ। এটাকে আমি লেফট অ্যালাইনমেন্ট করে নিব। এন্ড দেন এরপরে আমি ইউজ করব পোস্ট কন্টেন্ট। এটা চলে এলো আমাদের পোস্টের কন্টেন্ট গুলো। আমরা যত কন্টেন্ট ওখানে ইউজ করতাম আমাদের এখানে সব এগুলো সবই এখানে শো করতো। এন্ড দেন আমি ইউজ করব পোস্ট নেভিগেশন। এই পোস্ট থেকে আমাদের নেক্সট পোস্টে যাওয়ার জন্য এই ওয়েজেটটা হেল্প করবে। যেহেতু এখন আমাদের এখানে আর কোনো পোস্ট নেই, এজন্য এটাকে আমি এখানে শো করছে না, এখানে একটা পোস্ট তাই। বাট এখানে আপনারা যখন আরো 5-6টা পোস্ট আরো অ্যাড করবেন তখন এই ওয়েজেটটা এখানে শো করবে, এবং আপনারা এখান থেকে ডিজাইনও করে নিতে পারবেন। এটার মাধ্যমে এই পোস্ট থেকে নেক্সট পোস্টে অডিয়েন্স যেতে পারবে। সো আমি এটাকে এখন ডিলিট করে দিলাম। এন্ড দেন পোস্ট কমেন্ট চলে এলো। এখানে আমি একটা ডিভাইডার দিয়ে দিব এটার মধ্যে গ্যাপ দেওয়ার জন্য। হয়ে গেল। এরপরে মাস্ট আমাদের সব কাজ করার পরে, যে কোনো পেজেরই হোক, কাজ করার পরে আমাদের মাস্ট মোবাইল ভার্সনটা চেক করতে হবে যে আমাদের মোবাইল ভার্সনে ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে এগুলোকে আমাদের ঠিক করতে হবে। প্যাডিং, মার্জিন, টেক্সট সাইজ, এগুলোকে আমাদের ঠিক করে নিতে হবে। তো এটা এখন ঠিক আছে। এখন আমি এটাকে পাবলিশ করে নিব। ডিসপ্লে কন্ডিশনে গিয়ে অ্যাড কন্ডিশন, এখান থেকে আমি পোস্ট সিলেক্ট করব এবং এখানে অলই থাকবে, মানে পোস্ট সবগুলো পোস্টই এই ডিজাইনটা শো করবে। সো সেভ। এখন আমরা আবার ড্যাশবোর্ডে যাব। যেহেতু আমাদের মেনুতে ব্লগ নামের মেনুটা নেই, তো আমি এটাকে ক্রিয়েট করে নিব এবং দেখাবো কিভাবে এই ডিজাইনটা শো করবে ওখানে। তো মেনুতে চলে গেলাম। আগে আমাদের পেজে গিয়ে ব্লগ নামে একটা পেজ তৈরি করতে হবে। ব্লগ নামে আমি পেজটা টাইটেল দিয়ে দিলাম এবং পাবলিশ করে নিলাম। এন্ড দেন অ্যাপিয়ারেন্স থেকে আমি মেনুতে চলে গেলাম। যাওয়ার পরে এখানে আমি ব্লগ নামে পেজটাকে মেনুতে অ্যাড করে নিব। দেন সেভ মেনু। এখন আমাদের সেটিং এ যেতে হবে, সেটিং থেকে রিডিং এ যেতে হবে। এন্ড দেন এই অপশনটাকে চুজ করতে হবে। হোম পেজ হিসাবে আমাদের ওয়েবসাইটে আমরা হোম নামে যে পেজটা এটাকে শো করব, এটা হচ্ছে আমাদের ডিসপ্লে পেজ, মানে ফ্রন্ট পেজ থাকবে ওয়েবসাইটে। এবং পোস্ট পেজ হিসাবে আমাদের ব্লগ পেজটাকে আমরা সিলেক্ট করে নিব। এন্ড দেন সেভ দিতে হবে। তো চলুন দেখা যাক এখন আমাদের ব্লগ পেজটা কি শো করছে কিনা। এখানে তো আমাদের মেনু করা নেই। ডিসপ্লেতে আমাদের ল্যান্ডিং পেজটা শো করতেছে, এই জন্য আমাদের মেনুটা শো করেনি, কারণ এটা এলিমেন্টটা ক্যানভাস করে দেওয়া ছিল। তো এখানে ব্লগ পেজটা শো করছে। ব্লগ পেজে চলে গেলাম। এন্ড দেখতে পাচ্ছেন আমাদের পেজটা, আমরা যে ডিজাইনটা করলাম সেটা আমাদের মেনুতে শো করতেছে ব্লগ পেজে। এন্ড দেন আমি এই সিঙ্গেল ব্লগে ক্লিক করলাম, এই রিড মোডে ক্লিক করে দেখি, এটা আমাদের সিঙ্গেল পোস্ট পেজে নিয়ে গেল। দেখতে পাচ্ছেন আমরা যে একটু আগে ডিজাইনটা করলাম সিঙ্গেল পোস্ট পেজে, ওই পেজে আমাদের নিয়ে এলো। তো এইভাবেই আমরা ব্লগ পেজের টেমপ্লেট এবং সিঙ্গেল পোস্ট পেজের টেমপ্লেট করতে পারবো নিজেরাই, কোনো রেডিমেড টেমপ্লেট ছাড়াই আমরা এগুলো ডিজাইন করতে পারবো এইভাবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।